আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা জাহিদুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, পালিয়ে লুকিয়ে ছুপিয়ে বিবাহ করা এটি কবুল হবে কিনা, সাব্যস্ত হবে কিনা। ভাইয়ের প্রশ্নের উত্তরে বলবো, সর্বপ্রথম জানতে হবে এটি পালিয়ে লুকিয়ে ছুপিয়ে বিবাহ করা এটি নিন্দনীয় ব্যাপার। এটি ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি নিন্দনীয়, কারণ বিবাহ হবে জনসম্মুখে এবং প্রকাশিতভাবে। লুকিয়ে ছুপিয়ে বিবাহ করা এটি ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি খুবই নিন্দনীয় ব্যাপার, কারণ ইসলাম শিক্ষা দিয়েছে জনসম্মুখে এবং আলানিয়া তৌরবার বিবাহ করা। হ্যাঁ, তারপরে বলবো যে লুকিয়ে ছুপিয়ে বিবাহ করা, পিতামাতাকে না জানিয়ে বিবাহ করা এটি মনুষ্যত্বেরও পরিপন্থী, কারণ নিজ সন্তান সন্ততিকে পিতামাতা ছোট থেকে লালিত পালিত করেছে এবং নিজ সন্তান সন্ততি সম্পর্কে নিজ পিতামাতা ছাড়া অন্য কোনো ব্যক্তি জানে না যে কোন জায়গায় কোন পাত্র কিংবা পাত্রীর সাথে দিলে দাম্পত্য জীবন সুখময় হবে। সেজন্য আমি সর্বপ্রথম বলবো, নিজ পিতামাতাকে না জানিয়ে বিবাহ করা একেবারেই সমীচীন নয়। এবারে বলতে চাচ্ছি যে যদি পালিয়ে বিবাহ করে সেই বিবাহটা কবুল হবে কিনা। এক্ষেত্রে ফিকহে হানফিতে একটি উসুল জাবতা রয়েছে, যেটি আল্লামা শামী নিজ গ্রন্থ ফতোয়া শামীতে উল্লেখ করেছে। মান তাসাররাফা ফি মালিহি তাসাররাফা বিনাফি নাফসিহি ওয়া মা লা ফালা। যে ব্যক্তি নিজের মালের ক্ষেত্রে ব্যবহার এবং নিয়ন্ত্রণ করতে পারবে সে নিজের জানের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ এবং ব্যবহার করতে পারবে। ওয়া মা লা ফালা, আর যে ব্যক্তি নিজের মালের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারবে না সে নিজের জানের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ এবং ব্যবহার করতে পারবে না। এই উসুলকে সামনে রেখে ফিকহে হানফি স্কলারগণ বলেছে যে যদি পালিয়ে লুকিয়ে ছুপিয়ে যদি আকেলা বালেগা মেয়ে নিজের কুফুতে বাড়াবাড়ি সারাবাড়ি খানদানে যদি সে বিবাহ করে তাহলে সেই বিবাহটি কবুল হয়ে যাবে, সাব্যস্ত হয়ে যাবে। কিন্তু একদল সালাফি আলেমদের নিকটে এই বিবাহটি হবে না, এই বিবাহটি সাব্যস্ত হবে না। বুঝতে পারলাম ফিকহে হানফির মতে এই বিবাহটি হয়ে যাবে, কিন্তু সালাফি আলেমদের নিকটে এই বিবাহটি হবে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।